তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের হিরো জিদ্দা ও যিশুদা দুজনে খেলছে ফুটবল। তো খেলতে খেলতে যিশুদাকে লেগে যায় বাড়ি। তো বাড়ি খেয়ে যিশুদা যায় মাঠের বাইরে। এবারে জিদ্দা ভালো করে খেলে আর গোল করতেই যাবে, ঠিক তখনই জিদ্দাকেও বিরোধী দলের খেলোয়াড় মারে ধাক্কা, যার ফলে জিদ্দা পড়ে যায়। তো আর কি, জিদ্দা উঠে সোজা মারতে যায় বিরোধী দলের প্লেয়ারকে। তো রেফারি জিদ্দাকে করে দেয় মাঠের বাইরে। এদিকে যিশুদা আবারও আসে খেলতে, ও নিজের ক্যালমা দেখিয়ে ম্যাচটি জিতে যায়। তো জিদ্দা ও যিশুদা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো ম্যাচ জিতার আনন্দে দুজনে লেগে যায় নাচতে ও গাইতে। এদিকে তারা দুজনে দাঁড়ায় একটি আইসক্রিমের দোকানে। এখানে জিদ্দা হেডফোনে শুনছে গান। তখনই সে দেখে পেপারে তাদের দুজনের ছবি বেরিয়েছে, যা দেখে জিদ্দা হয়ে যায় আনন্দিত, আর এতটা আনন্দিত হয়ে যায় যে পাগলের মতো মধ্য রাস্তায় গিয়ে টপকাতে শুরু করে দেয়। এদিকে রাস্তা দিয়ে আসছে একটি লরি, সেটি হর্নও মারছে, কিন্তু এই ফান্টুস তো কানে লাগিয়ে রেখেছে হেডফোন। তো আর কি, যিশু দেখে যে লোকটি তো গাড়ি চাপা পড়ে মরে যাবে, তাই সে হিরোগিরি দেখিয়ে যায় হিরোকে বাঁচাতে। এখানে হিরো তো যায় বেঁচে, কিন্তু বেচারা যিশুর হয়ে যায় অ্যাক্সিডেন্ট। এর ফলে সে হয়ে যায় ল্যাংরা, মানে যিশু আর খেলতে পারবে না ফুটবল। তো জিদ্দা যায় যিশুর কাছে এবং অনেক কাঁদবেই তো, এসব তো তার ফুটানির জন্যই হয়েছে। ঠিক বলেছো। তো যিশু জিদ্দাকে এসব ব্যাপারে কাউকে বলতে করে নিষেধ, ও জিদ্দার কাছ থেকে প্রমিসও নেয়, আর জিদ্দাকে বলে সে যেন তার স্বপ্ন পূরণ করে, মানে ন্যাশনালে যেন ফুটবল খেলে জিদ্দা। তো জিদ্দা বলে সে করবে তার প্রিয় ল্যাংরা বন্ধুর স্বপ্ন পূরণ। এদিকে যিশুর বাড়িতে তার দিদিকে খাওয়ানো হচ্ছে স্বাদ। তো সব আত্মীয় স্বজনদের হয়েছে ডাকা। তো এখানে যিশুর পিসি যিশুকে বলে ল্যাংড়া করে, যা শুনে জিদ্দা রেগে যায় ও পিসিকে দেয় ডোজ। এদিকে জিদ্দা ট্যাক্সি থামায়, কিন্তু সেই একই ট্যাক্সিতে উঠে আমাদের নায়িকা পূজা। তো ট্যাক্সিওয়ালা পূজাকে নামতে বলে গাড়ি থেকে, কিন্তু জিদ্দা বলে নো প্রবলেম, একসাথে যাওয়া যাক। তো আর কি, দুজনে একসঙ্গে ট্যাক্সি চলতে শুরু করে। কিছু ছুচকা ছেলে এখানে পূজাকে দেখে কাটে টোন। তো জিদ্দা ভাবে মেয়েটা হয়তো দেখতে অনেক সুন্দরী। তো জিদ্দা এবার মেয়েটাকে দেখার জন্য লেগে পড়ে ওঠে, কিন্তু দেখতে পাচ্ছে না পূজার মুখ। তাই জিদ্দা ওই পুরানা স্টাইলটা বের করে, মানে পিছন দিক থেকে ডেকে বলা, এটা কি আপনার? আর নায়িকা ঘুরে দেখবে ও বলবে না। তো এই ট্রিকটি জিদ্দার কাজে আসে, ও সে পূজার মুখ দেখতে পায়, ও দেখেই হয়ে যায় ফিদা। এদিকে পূজার মা বাবা কেউ নাই, পূজা থাকে দাদু দিদার সাথে। তো এখানে পূজার বোকা গাধা জামাইবাবু আসে, ও পূজার বিয়ের জন্য যে টাকা জমানো রয়েছে তা সে চাই পূজার দাদুর কাছে। তো দাদু করে দেয় মানা, কিন্তু পূজা হয়ে যায় এতে রাজি। তো আর কি, পূজা যায় ব্যাংকে এবং সমস্ত টাকা তুলে ব্যাগে করে বের হচ্ছিল, ঠিক তখনই একজন লম্পট তার টাকার ব্যাগটি নিয়ে দেয় চম্পট। খতম। দেখে জিদ্দা লোকনাথ ঠাকুরের পূজার জন্য তুলছে চাঁদা, কিন্তু তাদের 2000 টাকার হচ্ছে শর্ট। তখনই জিদ্দা দেখতে পায় লম্পট চোরটিকে, ও তাকে ধরে ফেলে। এদিকে বাড়িতে পূজার বোকা গাধা জামাইবাবু পূজাকে বলছে অনেক অনেক খারাপ কথা। তখনই সেখানে আসে পুলিশ, ও পূজা যায় থানায়, কারণ পূজার যে ব্যাগ হারিয়েছিল তা জিদ্দা থানায় দিয়ে গেছে। ও পূজার জন্য ছেড়ে গেছে একটি চিঠি। সেই চিঠি পড়ে পূজা বুঝতে পারে যে একজন ভালো মানুষ এই কাজটি করেছে, যে নিজেকে তার বন্ধু বলে দেয় পরিচয়। তো এবারে জিদ্দা খেলছে ফুটবল, ও যিশু সেখানে বসে দেখে, কিন্তু এখানে যিশুর সাথে ঝগড়া হয় এক প্লেয়ারের। ও এখানে সে যিশুকে বলে ল্যাংড়া করে। তো আবারও জিদ্দা যায় রেগে, ও যিশুকে ভাঙা পায়ে মারতে বলে গোল। তো যিশু এখানে গোল করে দেখায়, আর এ ঘটনা দেখতে পায় পূজা, ও যিশুর প্রতি হয় ইমপ্রেস। এদিকে জিদ্দা পূজার প্রেমে খাচ্ছে হাবুডুবু। তো এখানে সে স্বপ্নে লেগে যায় নাচতে ও গাইতে। এদিকে পূজার স্কুটি দিয়ে ধাক্কা খায় যিশু। তো পূজা যিশুকে নতুন স্টিক কিনে দেয়। এবারে জিদ্দার ফুটবল টিম যাবে গোয়ায় ম্যাচ খেলতে। পূজার বান্ধবীর বয়ফ্রেন্ড রয়েছে সেই দলে, তো সে পূজার বান্ধবীকেও যেতে বলে গোয়ায়। তো পূজার বান্ধবী পূজাকে মিথ্যা কথা বলে নিয়ে যাচ্ছে গোয়া। তো পূজা যখন জানতে পারে এ ব্যাপারে, তখন সে যায় রেগে, কিন্তু তার বান্ধবী তাকে মানিয়ে নেয়, ও নিয়ে যায় গোয়া। এদিকে গোয়ায় জিদ্দা দেখতে পায় পূজাকে, তারা একই হোটেলে রয়েছে। তো জিদ্দা হয়ে যায় অনেক খুশি। এদিকে জিদ্দা যায় পূজার পেছনে, কিন্তু এখানে হয়ে যায় একটু গন্ডগোল, ও পূজা জিদ্দাকে খারাপ ভাবে। এদিকে জিদ্দার বন্ধুরা সবাই করছে পার্টি। তো জিদ্দা সেখান থেকে বের হয়ে যায়, ও একাই গিয়ে দাঁড়ায়। এদিকে পূজাও রয়েছে একাই। তো এখানে জিদ্দা যায় পূজার সাথে আলাপ করতে, কিন্তু তখনই সেখানে জিদ্দার বন্ধু মাল খেয়ে চলে আসে, ও পূজা ও জিদ্দার সম্পর্কে বলে উল্টাপাল্টা কথা, যা শুনে পূজা আবারও জিদ্দার উপর রেগে যায়, ও সেখান থেকে যায় চলে। তারপর দিন পূজা গেছে বইয়ের দোকানে। তো তার পেছনে পেছনে জিদ্দাও যায় সেখানে, আর পূজার ধ্যানে মগ্ন হয়ে নোংরা মার্কা বই হাতে নিয়ে পূজার দিকে দেখতে থাকে। তো পূজা দেখে জিদ্দাকে, ও তার হাতে সেই নোংরা মার্কা বইটি দেখে। তো আর কি, আবারও জিদ্দা হয়ে যায় পূজার কাছে খারাপ। খতম। এইদিকে জিতের বন্ধুর হচ্ছে বার্থডে পার্টি। তো সবাই নাচছে, কিন্তু জিদ্দা একাই রয়েছে দূরে দাঁড়িয়ে, আর পূজাও রয়েছে একাই। এখানে পূজাকে বিরোধী দলের কিছু ছেলে এসে উল্টা পাল্টা কথা বলে। তো জিদ্দা নাই দেখে ও ছেলেদেরকে গিয়ে দেয় ডোজ। তো ছেলেগুলো বলে মেয়েটি তোর কে হয়? এ কথা জিদ্দা বলে মেয়েটি তার সব। এবারে ছেলেগুলোর সাথে পূজার জন্য করেছে ঝগড়া,
তা পূজা জানতে পারে ও জিদ্দাকে থ্যাঙ্কস বলতে যায়। তো জিদ্দা পূজাকে ফুটবল ম্যাচ দেখতে আসতে বলে। পূজা যায় ম্যাচ দেখতে, এখানে জিদ্দা গোলের উপর গোল করে ও ম্যাচ জিতে যায়। তো পূজার সঙ্গে জিদ্দার হয় দেখা। এখানে তারা যখন কথা বলছিল তখন তাদের ছবি তুলছিল জিতের বন্ধু। এবারে জিদ্দা বাড়ি ফিরে সোজা যায় যিশুর কাছে ও তাকে জিতে আসা কাপটি দেয়, যা পেয়ে যিশু হয়ে যায় অনেক আনন্দিত। এখানে জিদ্দা মেয়েটির কথাও বলে। তো যিশু মেয়েটিকে সব মনের কথা বলতে বলে জিদ্দাকে। তো আর কি, জিদ্দা চলে যায় পূজার বাড়ি, কিন্তু এখানে পূজার হচ্ছে আশীর্বাদী ও পূজার বিয়ে হয়ে যায় ঠিক, যা দেখে জিদ্দা হয়ে যায় বিধবা। ও বন্ধুদের সাথে মাঠে বসে খায় মাল। যিশু আসে ও জিজ্ঞাসা করে যে জিদ কেন খাচ্ছে মাল। তো জিদ্দা এখানে বলে মিথ্যা কথা ও যিশুর সাথে সেখান থেকে যায় চলে। এইদিকে পূজার হচ্ছে বিয়ে, আর বিয়ের জন্য তার দাদু রেখেছে বাড়ি বন্ধক। তো এখানে বর ও বউ মণ্ডপে বসে আছে আর পুরোহিত নিজের কাজ করছে। ঠিক তখনই বরের এক বন্ধু পূজাকে দেখে ফেলে। তার মনে পড়ে যায় গোয়ার কথা, যেখানে সে পূজাকে টোন মারছিল, যার ফলে জিদ্দা বলেছিল যে পূজাই হলো তার সব। তো আর কি, বোকা চোপার পাছায় লাগে আগুন ও বরের বাবাকে সব কথা বলে দেয়। তো আর কি, বরের বাপ ছেলের বিয়ে আর দিবে না পূজার সাথে একথা বলে। এদিকে দাদু পূজাকে করে জিজ্ঞেস যে সে কি গোয়ায় গিয়েছিল। তো পূজা সত্যি কথা বলে দেয়। সে এই কথা বলে যে সে কাউকে ভালোবাসে না। তো তার কথা কেউ বিশ্বাসই করে না। ও পূজার যায় বিয়ে ভেঙে। বিয়ে ভাঙার ফলে পূজার দাদুর হয় হার্ট অ্যাটাক ও পুরা খতম। এদিকে জিদ্দা লোকনাথ বাবার মূর্তি নিয়ে করছে নাচ। তখনই তার বন্ধু এসে পূজার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বলে জিদ্দাকে। তো জিদ্দা ছুটে যায় পূজার কাছে। তো আর কি, পূজা ভাবে জিতের জন্যই তার জীবনে এত দুঃখ, তাই সে জিদ্দাকে লাগায় এক চর ও অপমান করে বাড়ি থেকে দেয় তাড়িয়ে। এদিকে জিদ্দার কোনো কিছুতে লাগছে না মন, না পড়ায় না খেলায়। তাই জিদ্দা একাই বসে রয়েছে কলেজে। তখন জিদ্দা এক পাগলকে দেখতে পায় যে প্রেমের জন্য পাগল হয়ে গেছে। তো জিদ্দা ভাবে সেও বোধহয় পাগল হয়ে যাবে। আর তখনই কলেজে আসে পূজা। তো পূজাকে দেখে জিদ্দা ও তার বন্ধুরা মুখ নেয় লুকিয়ে। তো এবারে জিদ্দা ঠিক করে সে আর কলেজে যাবে না আর ফুটবলও খেলবে না। তো যিশু এখানে জিদ্দাকে করে মোটিভেট, যার ফলে জিদ্দা আবারও কলেজে যেতে হয়ে যায় রাজি। এদিকে কলেজে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে যিশু আসে আর যিশুকে দেখতে পায় পূজা। তো পূজা যিশুর সাথে বলে কথা আর যিশু সেখান থেকে যায় চলে। এবারে সেখানে এক পাগল আসে ও পূজার বান্ধবীকে করে অনেক বিরক্ত। তো পূজা ডাকে সিকিউরিটি গার্ডকে। এদিকে সেই পাগলটি হলো জিদ্দা, মানে সেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ও সে প্রথম পুরস্কার জেতে। তো এখানে পূজা জিদ্দার সাথে করতে আসে দেখা, কিন্তু এখানে জিদ্দা পাগলের ভেসেই থাকায় তাকে সে চিনতে পারেনি ও তার সঙ্গে হাত মিলায়। তো আর কি, সেই হাত জিদ্দা লেমিনেশন করে নেয় আর নাচ গান শুরু। এদিকে কলেজে একজন ছুচকা করছে মেয়েদেরকে বিরক্ত। তো পূজা তাকে মারে জুতার বাড়ি। এদিকে কলেজ খোলার আগে জিদ্দার বন্ধু জিদ্দাকে কলেজে যেতে বলে, কারণ সারা কলেজে পূজার নোংরা ফটো লাগিয়েছে জুতা খাওয়া ছুচকাটা। তো জিদ্দা ও তার বন্ধুরা সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে ও জ্বালিয়ে দেয়। এবারে জিদ্দা যায় ছুচকার পেছনে ও ছুচকাকে দেয় বেধড়ক মার। কিন্তু এই ঘটনার সময় পূজার সাথে জিদ্দার লাগে ধাক্কা। তো পূজা আবারও জিদ্দাকে খারাপ ভেবে বসে। এদিকে কিছুদিন থেকে পূজা আসছে না কলেজ, তাই জিদ্দা যায় পূজার বাড়ি। তো এখানে সে দেখতে পায় পূজার হারামি জামাই বাবু পূজাকে উল্টা পাল্টা কথা বলছে, কারণ পূজার বিয়ের জন্য বাড়ি বন্ধক রাখা হয়েছে আর এখন তাদের কাছে একটা টাকা নেই আর 4 লাখ টাকার দরকার। এই বলে হারামি জামাই বাবু পূজার স্কুটিটাও করে দেয় বিক্রি। এবারে জিদ্দা ও তার বন্ধুরা নিজেদের বাইক বিক্রি করতে যায় ও তার বদলে 4 লাখ টাকা চায়, কিন্তু দোকানদার করে দেয় মানা। তো জিদ্দা এখন কি করবে আর কি, জিদ্দা এবারে নিজের বাড়িতে করে চুরি, তাও আবার 4 লাখ টাকা। ও সেই টাকা একটি বাচ্চার হাতে পাঠায় পূজার বাড়িতে ও তার সাথে একটি চিঠিও দেয়। তো চিঠিটি পেয়ে পূজা বুঝে যায় যে আগে চোরের কাছ থেকে যে টাকা এনে দিয়েছিল সেই বন্ধু আর এই বন্ধু একজন। এদিকে জিদ্দা পূজার স্কুটিটাও পূজাকে এনে দেয় ও চিঠিও দেয়। এবার জিদ্দা নিজে গিয়ে দিলেই তো হয়। ঠিক বলেছো। যাকগে, এবারে জিদ্দার বাড়িতে এসেছে পুলিশ, কারণ 4 লাখ টাকা পাওয়া যাচ্ছে না, সেই টাকা ছিল ব্যাংকের। তো এখানে জিদ্দার বাবাকে পুলিশ অনেক অপমান করে। ঠিক তখনই সেখানে যিশুর বাবা এসে 4 লাখ টাকা দেয়। তো জিদ্দা যায় যিশুর বাবাকে ধন্যবাদ জানাতে। এবারে পূজার বার্থডেতে জিদ্দা পূজার বাড়ির বাইরে ফুলের মেলা লাগিয়ে দিয়েছে ও একটি ক্যাসেটও দিয়েছে। সেই ক্যাসেটে জিদ্দা নিজের গলায় গিয়েছে গান। সেই গান শুনে পূজা ফিদা বন্ধুর উপর। এবারে পূজার বান্ধবীর হচ্ছে বিয়ে, তো সেখানে যায় পূজাও। তো এখানে পূজা জিদ্দার গানটি গায়, কিন্তু অর্ধেক গানই সে জানে। তো জিদ্দা এখানে বাকি অর্ধেক গানটা গেয়ে শোনায়, তাও আবার পূজাকে নিজের মুখ না দেখিয়ে। এবারে হচ্ছে হোলি। তো হোলিতে জিদ্দা যিশুদা সবাই একসাথে করছে মজা। এখানে সেই ছেলেটি জিদ্দাকে দেখে ও পূজাকে ডেকে নিয়ে আসে জিদ্দাকে দেখানোর জন্য। ও বলে এই লোকটি টাকা পাঠিয়েছিল। এখানে জিদ্দা যিশুর লাঠিটি নিয়ে নাচছিল। তো ছেলেটি জিদ্দাকে দেখায়, কিন্তু জিদ্দা লাঠি দিয়ে দেয় যিশুকে। তো আর কি, পূজা ভাবে যে যিশুকেই দেখিয়েছে। তো পূজা কনফার্ম হয়ে যায় যে যিশুই হলো সেই বন্ধু। তো আর কি, পূজা যিশুর উপর হয়ে যায় ফিদা। ও ভাই, মারো মুঝে মারো।
এদিকে পূজার সম্বন্ধ নিয়ে যায় যিশুর বাড়ি তার দিদা। মেয়ের ফটো দেখে সবার হয়ে যায় পছন্দ। তো জিদ্দা যখন জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হতে চলেছে, তখন সে অনেক আনন্দিত হয়ে যায় ও যিশুর সাথে চলে যায় মেয়ের বাড়িতে। এখানে গিয়ে জিদ্দার ফেটে যায়, কারণ যাকে এতটা ভালোবাসে, যার জন্য এত কিছু করছে, সেই মেয়েটির বিয়ে হচ্ছে তারই বেস্ট ফ্রেন্ডের সাথে। ओ भाई मारो मुझे मारो। তো এখানে পূজা জিদ্দাকে যিশুর সাথে দেখে, জিদ্দাকে আবারও দেয় ডোজ, ও করে অপমান। বেচারা এখন কি করবে? করবে আর কি, বাড়ি গিয়ে জিদ্দা পূজার যতগুলো ছবি ছিল তা সব পুরাতে লেগে যায়, কিন্তু তার বাবা নাই দেখে। ও বুঝতে পারে যে যিশু করছে বিয়ে, কিন্তু ভালোবাসে জিদ। তো তার বাবা যায় যিশুকে সব বলতে। তো জিদ্দা এখানে বাবাকে নাই আটকে, ও বলতে করে নিষেধ। এদিকে যিশুর বিয়ের সব অনুষ্ঠান হচ্ছে, ও ভাঙা মন নিয়ে জিদ্দা আনন্দ করার নাটক করছে। এদিকে জিৎ মিথ্যা কথা বলে যিশুকে যে তার ন্যাশনাল টিমে সিলেকশন হয়ে গেছে, ও বিয়ের দিনই সে চলে যায় দিল্লি। এদিকে পূজা ও জিৎ তার ফটো পেয়ে যায় পিসি, যার মাধ্যমে যিশুর বাবাও তা দেখতে পায়। ও এখানে সবাই জানতে পারে যে জিদ্দা পূজাকে অনেক ভালোবাসে। এখানে বাচ্চা ছেলেটি এসে পূজাকে বলে যে টাকার প্যাকেটটি যিশুদা দেয়নি, দিয়েছে জিদ্দা। তো আর কি, এসব থেকে পূজা বুঝতে পারে যে তার হয়েছে জীবনের সব থেকে বড় ভুল। এদিকে যিশুদা পূজাকে নিয়ে যায় জিদ্দার কাছে, ও জিদ্দা ও পূজার এখানে হয় মিলন, ও সিনেমাটির এখানে হয় হ্যাপি এন্ডিং। তো বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দাও, ও আরো এরকম ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। हंस मत पागल रे प्यार हो जाए।